কবুতর আছে। হ্যাঁ ওই দেখো উপরে উঠে গেছে, দেখছো? ওই যে দেখো তো, ওই যে সামনে যাও, ওদিকে বাতাস হচ্ছে, ওদিকে মেয়ে হলে তো তোমার গানেই গুজে দিতাম। এখন আমার মেয়ে নাই, কি করব? এখন ছেলের কানেই গুজ। সকালবেলা আমাদের সে ছোটোবেলা থেকেই আমরা মানে দেখে আসছি। আসসালামু আলাইকুম। আয়ান্সমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। ঈদের সারাটা দিনের ঝক্কি ঝামেলা সব পার হলো, আজকে ঈদের দ্বিতীয় দিন। তো বেশ সুন্দর একটা ঘুম দিয়ে উঠলাম, এখন রান্নাঘরে চলে এসেছি। দেখা যাক আজকের দিনটা কেমন যায়। আর ঈদের দিনে ঝক্কি ঝামেলা শেষ হয়ে গেলে ঈদের পরের দিন থেকে তো আর কোনো প্যারা থাকে না। এই কয়েকটা দিন কিন্তু খুব বেশ ভালোই কাটে, বিভিন্ন রকমের রান্না বান্না, সবার সাথে কিছুটা সময় গল্প করা, কথাবার্তা। আমাদেরও তেমনটাই, ব্যতিক্রম নয়। তো দেখা যাক সারাটা দিন কীভাবে কাটে, আপনারা সাথে থাকুন। সব টেবিলে দেওয়া হয়েছে, সকালে নাস্তা করা হবে। এই যে কলিজা ভুনা দেওয়া হয়েছে, সবজি আছে, আম্মু খাওয়া দাওয়া করছে, আর আমি একটু নিয়েছি, একটু খাই। ভোরে উঠেছি তো ক্ষুধা লেগে গেছে। মজা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, কত কিছু খেতে পারছি আমরা। একটু আস্ত রসুন নিলাম। তোমাকে তো ভিডিও করবো। ঈদের পর দিন সকালবেলা আমাদের সে ছোটোবেলা থেকেই আমরা মানে দেখে আসছি যে রুটি আর হচ্ছে কলিজা ভুনা। তো যদিও চালে আটা রুটি খাওয়া হয়, কিন্তু আজকে চালে আটা রুটি বানানো হয়নি, এমনি সিদ্ধ আটা রুটি বানানো হয়েছে। খাওয়া দাওয়া করে নেই। বাবা, এই ভর দুপুরে কেউ ছাদে যায়? এখন তো আজান দিচ্ছে বাবা। ছাদে বিকালে যাও, চলো বাসায় যাই বাবা। হ্যাঁ, এখন ছাদে যায় মানুষ? জোহরের আজান হচ্ছে বাবা, নানা বকা দিবে কিন্তু। ওরে কবুতর, যাও 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 যাও। খুব খুশি? তুমি এদিকে আসো বাবা, তুমি এদিকে আসো, পায়ে ব্যথা পাবে, জুতা পরে আসো না, আমি বারবার বললাম জুতা পরে আসো। তোমার ভালো লাগছে? খুব খুশি? ওই দেখো উপরে উঠে গেছে, দেখছো বাবা? ওই যে উপরে উপরে, ওটা কাক। জি হ্যাঁ, কবুতর আটকা করেছে। হ্যাঁ ওই যে দেখো তো, ওই যে সামনে যাও, ওদিকে বাতাস হচ্ছে, ওদিকে বাতাস হচ্ছে। বাবা অত সাইডে যায় না, এদিকে আসো আয়ান। এই ফুলটা কার জন্য এনেছো? এই যে এই ফুলটা কার জন্য এনেছো? কার জন্য? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, মন খুশি হয়ে গেল বাবা। ছেলে আমাকে ফুল গিফট করেছে, আলহামদুলিল্লাহ, কি ভালোই না লাগছে দেখতে। এই যে শোনো শোনো শোনো, দেখি তোমার দেখাও, কানে গুজে দিই। তুমি মেয়ে হলে তো তোমার গানেই গুজে দিতাম। এখন আমার মেয়ে নাই, কি করব? এখন ছেলের কানেই গুজে দিই। দেখি তোমার কেমন লাগছে, হাত দিও না, মা দিকে তাকাও বাবা, একটু তাকাও, দেখি দেখি। না না, ওটা না, কাটা আছে, ওটা কাটা মুকুট। এই যে মা, এই যে বাবাই, একটু দেখি। ওটাতে হাত দেয় না বাবা, ছিঁড়ে যাবে। ওই যে উপরে, হ্যাঁ উপরে। ধরে না, ওই যে উপরে বাবা, ওই যে উপরে সব। ওটা কবুতর না বাবা, ওটা কাক। কাক কাক। বউ শোনো, বিকেলে আসবো। হ্যাঁ এখন চলো, গোসল দিতে হবে তো। ওই দেখো ফুলটা তোমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। তোমার কানে একটা ফুল গুজে দিয়েছি না মা, ওটা তোমার একদম ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, ভালো লাগছে।
আমার আইনু বাবাটাকে তো ভালো লাগছে। না না না, আর ফুল ছিঁড়তে না বাবা, ফুল গাছে সুন্দর। আয়ান বাবা, ফুল গাছে সুন্দর বাবা, তাকে মানা করলেও উপায় নাই, সে ফুল ছিঁড়বেই বাবা। গাছে ফুল দেখতে বেশি ভালো লাগে না? আসো আসো আসো, এই যে, হ্যাঁ আচ্ছা আসো। ডালিম গাছে ফুল এসেছে। ডালিম কোথায়? ওই যে ফুল, ডালিমের ফুল। আব্বু কানটা দেখি তো, কানটা। যে মা চলে গেলাম, মা চলে গেলাম, আল্লাহ হাফেজ। এই যে দরজা আটকে দিচ্ছি আমি, মা চলে যাচ্ছে কিন্তু। ইচ্ছা মতো ফুল ছিল না। কই দেখি, কই দেখি ফুল, কই? 2টা ফুল ছিঁড়ে ফেলেছে আমার আব্বুটা। খুব খুশি তো, আমাকে মজা দেখাচ্ছ? নানিকে ফুল দিবা? আচ্ছা ঠিক আছে, চলো চলো। ভোরে তো আসলে ওই যে ওকে দিলাম না। আজকে দুপুরের খাবার দাবার এগুলোই। ওই যে সকালে রান্না করা হলো কলিজা ভুনা, সবজি, ডাল ছিল, আর ওই যে ঈদের দিনের মাংস, একদম প্রায় কালা ভুনা টাইপেরই হয়ে গেছে। হুম, হ্যাঁ তুমি খাবে? ভাত দিব? ওকে অল্প করে দিয়েন। তুমি কি দিয়ে খাবে? সবজি দিয়ে খাবে? ডাল দিয়ে? এই তো, আমি তো জানতাম আমার ছেলে ডাল সবজি পাগল। ও যে নানি দিচ্ছে তোমাকে, অল্প করে। লেবু মাখিয়ে খাবো? আচ্ছা ঠিক আছে, সবজি দেবো, লেবু দিয়ে খাবে, লেবু দিয়ে। আব্বু খাওয়া দাওয়া হয়েছে? পেটু ভরেছে? তাহলে যে দুপুর হয়ে গেছে, এখন কিন্তু ঘুমু দিতে হবে। হ্যাঁ, ঘুমু দিয়ে বিকেলে ঘুম দিয়ে উঠলেই কিন্তু মা ওই যে ছাদে আবার ঘুরতে নিয়ে যাব, কবুতর আছে। হ্যাঁ হ্যাঁ, শোনো এখানে এটা কোলবাসটাকে জড়িয়ে ধরো। হ্যাঁ ঘুমো। হ্যাঁ, তুমি কি শুনতে চেয়েছিলে? ব্যাঙের গল্প শুনতে চেয়েছো? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাঙের গল্প বলবো, তা তুমি ঘুমাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন ওকে নিয়ে একটু ঘুমাবো, ওকে একটু ঘুম পাড়িয়ে দিব, যে গল্প শুনতে চাচ্ছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।